সূরা কাহাফ এটা পবিত্র কোরআন কারীমের 18 নং সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 110টি, রুকু সংখ্যা হচ্ছে 12টি। এই সূরাটি মাক্কি অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো নবুয়ত কালকে দুই ভাগে বিভক্ত করি আমরা সাধারণত, এক মাক্কি, দুই মাদানী। মক্কায় থাকা অবস্থায় যেসব সূরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সেই সব সূরাকে মাক্কি বলে। আর মদিনাতে থাকা অবস্থায় যেসব সূরা আল্লাহ রাসূলের উপর নাজিল করা হয়েছে সেই সব সূরাকে মাদানী বলে। তো যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় সূরা কাহাফ রাসূলের উপর অবতীর্ণ করা হয়েছে, এই জন্য এই সূরাটিকে মাক্কি সূরা বলে। এই সূরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট আছে, যাকে তাফসীরের পরিভাষায় শানে নুজুল বা সাবাবে নুজুল বলে। অর্থাৎ সূরাটি অবতীর্ণ হওয়ার কারণ কি? এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন নবুয়ত দান করা হলো এবং 3 বছর পর প্রকাশ্যে আল্লাহর রাসূল তাবলীগ শুরু করলেন, অতঃপর রাসূলের এই নবুয়তের চর্চা পুরো মক্কা সহ দেশ বিদেশে হওয়া শুরু করলো। ঠিক ওই সময় মক্কার কুরাইশরা অনেক পেরেশান হয়ে গেল যে সে তো নিজেকে শেষ নবী দাবি করছে, এটি কি সত্য না মিথ্যা? এটা যাচাইয়ের জন্য মক্কার কুরাইশ যারা ছিল তারা দুইজন দূত প্রেরণ করলো মদিনাতে। দূতের নাম ছিল, একজনের নাম নজর ইবনে হারিস, আর একজনের নাম ছিল উকবা বিন আবি মুআইত। এদের দুজনকে প্রেরণ করে বলছে যে তোমরা গিয়ে মদিনাতে যে ইয়াহুদি বসবাস করে ইয়াহুদি আলেমদেরকে জিজ্ঞেস করবে যে ইয়াহুদির আলেমদের তো অবশ্যই জানা থাকবে, কারণ কিতাবের মধ্যে, পূর্বের আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর যে আলামত সেগুলো বর্ণনা করে দিয়েছিল। তো ওনাদেরকে পায়গাম দিয়ে পাঠানো হয়েছিল যে তোমরা গিয়ে জিজ্ঞেস করবে যে শেষ নবীর আলামত কি। তো এরা দুজন গিয়ে মদিনার যে আলেম ছিল, ইহুদি আলেম, তাদেরকে জিজ্ঞেস করলো যে আমাদের মক্কাতে একজনের আবির্ভাব হয়েছে, নাম হলো মুহাম্মদ, সে নিজেকে শেষ নবী দাবি করে, আল্লাহর রসুল দাবি করে। তো আসমানি যে কিতাবগুলো তথা তাওরাত, ইনজিল, এই কিতাবগুলোতে শেষ নবীর আলামত কি আছে? তখন তারা বলেছিল যে এই ব্যক্তিকে 3 প্রশ্ন করা, 3 প্রশ্নের উত্তর যদি সে দিতে পারে তাহলে বুঝবা এই হচ্ছে শেষ নবী এবং সত্য নবী। 1 নং প্রশ্ন ছিল যে আসহাবে কাহাফ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা। 2 নং হলো যে ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা যে ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছিল, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরো পৃথিবী ভ্রমণ করেছিল এমন ব্যক্তির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা। 3 নং হলো রূহ সম্পর্কে জিজ্ঞেস করা। এই 3 প্রশ্নের উত্তর একমাত্র নবী জানবেন, সাধারণ কোনো মানুষ জানবে না। যদি এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবা তিনি সত্য নবী এবং শেষ নবী। তো মক্কায় আসার পর কুরাইশদেরকে সব বিবরণ শোনালো। কুরাইশরা সবাই রাসূলের কাছে একদিন গেল, যাওয়ার পরে বলতেছে যে আমাদেরকে 3 প্রশ্ন উত্তর দেন। 1, আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে বলুন। 2 হলো ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে বলুন যে ব্যক্তি সারা পৃথিবী ভ্রমণ করেছে। 3 নং হলো যে রূহ সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল বলেন যে আগামীকালকে বলবো। আগামীকালকে আসেন। তো একদিন পরে রাসূল মনে করেছিলেন যে ওহী আমার কাছে আসবে, জিবরিল আমিন আসবে, বলবে, কিন্তু তারপরে ওহী আসলো না। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন করতে করতে 15 দিন ওহী বন্ধ থাকলো। মাঝখান দিয়ে রাসূল তো 1 দিনের ওয়াদা করছে, কাফেররা কথা বলার আরো সুযোগ পেয়ে গেল, রাসূলকে উপহাস করা শুরু করল। 14তম দিন অতিবাহিত হওয়ার পর যখন 15তম দিন আসলো তখন জিবরিল আমিন এই সূরা কাহাফ নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলেন। এই সূরা কাহাফের মধ্যে 3 প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন এবং
ওহীটা বিলম্বিত কেন হলো সেটাও আল্লাহর রাসূলকে জিবরিল আমিন বলে দিলেন যে আপনি যখন কাফেরদের সাথে ওয়াদা করেছিলেন যে আগামীকালকে বলবো, তখন আপনি ইনশাআল্লাহ বলেন নাই। কারণ ভবিষ্যতের কোনো ওয়াদা করতে গেলে শেষে ইনশাআল্লাহ বলতে হয়, যে যদি আল্লাহ তাআলা চান তাহলে আমি এটা করবো বা এই কথাটা বলবো। আপনি এটা করেন না, এটা আদবের খেলাফ। তো এই হচ্ছে এই সূরা কাহাফ নাজিল হওয়ার প্রেক্ষাপট। তো সূরা কাহাফকে কাহাফ করে নামকরণ করা হলো কেন, এটা একটু আমরা জানি। সূরা কাহাফকে কাহাফ করে নামকরণ করার কারণ হলো, কাহাফ শব্দের অর্থ হলো বড় প্রশস্ত একটি গর্ত। তো পূর্বের জামানায় কিছু সংখ্যক নওজোয়ান যুবক এরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তো তাদের বাদশা ছিল কাফের। এই কাফের বাদশা তাদের উপর অত্যাচার করলো। তো ওই যুবকগুলো বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য কিছু সংখ্যক যুবক আর সাথে একটা কুকুর ছিল, এরা সবাই এক গর্তে আশ্রয় নিয়েছিল। তো ওই সব যুবকদের এবং গর্তের কুকুরের আলোচনা এই সূরার মধ্যে করা হয়েছে। এই জন্য এই সূরাকে কাহাফ, যার অর্থ হলো বড় গর্ত, এই সূরাকে সূরা কাহাফ তথা গর্তের সূরা করে নামকরণ করা হয়েছে। এই সূরার তাফসীর শুরু করার আগে এই সূরার বিশেষ কিছু ফজিলত আছে, এগুলো আমরা একটু শুনি। সূরা কাহাফ এই সূরা তেলাওয়াত করলে অনেক ফজিলত পাওয়া যায়। এক নং ফজিলত কি? এক নং ফজিলত হলো, কোনো ব্যক্তি যদি সূরা কাহাফের শুরুর 10 আয়াত হিফজ করে, মুখস্থ করে, তাহলে তার জীবদ্দশায় যদি দাজ্জালের আবির্ভাব ঘটে তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহ মুসলিম হাদিস নং 809 عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حفظ 10 آيات من أول سورة الكهف। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূলের সাথে ফরমান, যে ব্যক্তি সূরা কাহাফের শুরু 10টি আয়াত হিফজ করবে, মুখস্থ করবে, উসিমা মিনাত দাজ্জাল, তাহলে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ হয়ে যায়। অর্থাৎ তার জীবদ্দশায় যদি দাজ্জাল প্রকাশ পায় তাহলে দাজ্জালের যত ফিতনা আছে সব ফিতনাগুলো থেকে সে নিরাপদ হয়ে যায়। সূরা কাহাফের 2 নং ফজিলত হলো, সূরা কাহাফের শেষের 10 আয়াত কেউ যদি পড়ে, 1 নং ফজিলত হলো শুরুর 10 আয়াত মুখস্থ করলে, আর 2 নং ফজিলত হলো সূরা কাহাফের শেষের 10 আয়াত কেউ যদি পড়ে, নিয়মিত পড়ে, তাহলেও সে দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ হয়ে যায়, নিরাপদ হয়ে যাবে। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম। এই কিতাবের 2072 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্বালা, হযরত আবু সাঈদ খুদরি বলেন, ওয়ামান ক্বারা 10 আয়াতিন মিন আখিরিহা, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের শেষের 10 আয়াত পড়বে, তেলাওয়াত করবে, সুম্মা খরাজাত দাজ্জাল, অতঃপর দাজ্জাল তার হায়াতকালে প্রকাশ পায়, লাম ইসাল্লাতু আলাইহি, তাহলে দাজ্জাল তার উপর বিজয় হতে পারবে না। অর্থাৎ দাজ্জালের যত ফিতনা, কোনো ফিতনা তার উপর প্রকাশ পাবে না, তাকে ধ্বংস করতে পারবে না। তাহলে 2 নং ফজিলত। 3 নং ফজিলত হলো, সূরা কাহাফ কোনো ব্যক্তি তেলাওয়াত করলে কিয়ামতের দিন তার জন্য একটা আলো হবে। আলোর সীমানা কতটুকু হবে? সে যেই জায়গা থেকে দাঁড়িয়ে তেলাওয়াত করেছিল সেই জায়গা থেকে নিয়ে মক্কা যত দূর, এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে আলো দান করবেন। সুবহানাল্লাহ। এই আলোর প্রভাব কেমন হবে? এই আলো তাকে দেওয়ার ফলে সূর্য যে কিয়ামতের দিন অর্ধ হাত মাথার উপরে আসবে, এই সূর্যের আলো তাকে গ্রাস করতে পারবে না। কিয়ামতের মাঠের কোনো শাস্তি তাকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? এটিও আল মুস্তাদরাক আলা সহিহাইনের
2072 নং হাদিসের শুরুর অংশে আছে। আল্লাহর রাসূল বলেন, মান করা আল কাহফা, যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, কামা উনজিলাত, যেভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়েছে, যেভাবে সূরা কাহফ নাযিল করা হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম নাযিল করছেন, কোরআনুল কারীম তেলাওয়াতের কিছু বিধিবিধানও দিয়ে দিয়েছেন। এই বিধিবিধান সহকারে কোনো ব্যক্তি যদি সূরা কাহফ তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন, কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি মিন মাকামিহি ইলা মক্কা, তাহলে সূরা কাহফ কিয়ামতের দিন তার জন্য একটি আলো হবে, আলোর সীমানা হবে, সে যেই জায়গায় দাঁড়িয়ে তেলাওয়াত করেছিল সেই জায়গা থেকে নিয়ে মক্কা পর্যন্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নং আমরা ফজিলত পেলাম যে তেলাওয়াতকারীর ব্যক্তির স্থান থেকে নিয়ে মক্কা এই যতটুকু সীমানা দূরত্ব, তার মানে আমরা বাংলাদেশ থেকে যদি তেলাওয়াত করি, বাংলাদেশ থেকে মক্কার দূরত্ব কত সৌদি আরবের, তাই না? এতটুকু আলোর সেই সীমানা হবে। এই যে হাদিস আমি যেটা বললাম যে 3 এবং 4 নং ফজিলতের দলিল হিসেবে, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল একটু কথা বলছে, কথাটা বলে দিই, যদিও আমার আলোচ্য বিষয়ের সাথে এটা কোনো সম্পৃক্ততা নেই, তারপরে বলি। আল্লাহ রাসূল বলে যে ওয়ামান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, সুম্মা ক্বালা, এরপরে ওযুর শেষে বলবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এই যে দোয়াটি আছে, ওযুর শেষে কোনো ব্যক্তি যদি দোয়া পাঠ করে, আল্লাহ রাসূল বলেন, কুতিবা ফি রাক্কিন, ওই ব্যক্তির নাম জান্নাতীদের ওই খাতাতে লিখে দেওয়া হয়, যে সুম্মা তুবিআ বিতাবিঈন, যেই খাতাতে সিল মারা হয়, তো তার নামটা লিখে ওই নামে সিল মেরে দেওয়া হবে। ফালাম ইকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এমনভাবে সিল মোহর মারা হবে যে এই ব্যক্তির নাম কিয়ামত পর্যন্ত জান্নাতের খাতা থেকে তার নাম কখন মুছা হবে না। সুবহানাল্লাহ। কি দোয়া বললাম? লা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা কি এটা পড়ি? আমরা যে ওযু করি পড়ি কি আমরা? কেউ এরকম আছেন যে পড়েন, কেউ পড়েন না। এটা আমরা পড়ব। আমরা জানি যে ওযুর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা পড়া হয়। এটা পড়ার পরে এই যে সুবহানাকা, যে আমি দোয়াটা বললাম, এই দোয়াটা পড়বেন। কত বড় কথা! আপনি ওযুর শেষে দোয়াটা পড়লে আপনার নাম সিল মোহর দিয়ে লিখে দেওয়া হবে আপনি জান্নাতে। কত বড় কথা না? এই জন্য আমরা পড়ার চেষ্টা করব। আমার সাথে দোয়াটা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরা কাহফের 3টি ফজিলত শুনলাম। সূরা কাহফ তেলাওয়াতের 4th নং ফজিলত হলো, কোনো ব্যক্তি সূরা কাহফ পড়লে এক জুমাতে পড়বে, পড়ার পর আরেক জুমা পড়বে। 2 জুমা যদি পড়ে, তাহলে 2 জুমার মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা তাকে একটা আলো দান করবে। সুবহানাল্লাহ। এই আলোর পাওয়ার অনেক হবে, তাকে যত ধরনের কুফরি মতবাদ আছে গ্রাস করতে পারবে না। সে জাহান্নামের পথে পরিচালিত হবে না, এই আলোর ফলে জান্নাতের পথে পরিচালিত হবে। এটাও অনেক বড় কথা। তাহলে কেউ যদি ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার এই সূরা কাহফ তেলাওয়াত করে, তাহলে মাঝখানের যে সময়, এই সময়টাতে সে সব ধরনের কুফরি মতবাদ এই সব কিছু থেকে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের এই কিতাব আছে শুআবুল ঈমান লিল ইমাম আল বাইহাকী, এই কিতাবের 6209 নং হাদিস। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, কোন ব্যক্তি যদি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করে, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, তাহলে আল্লাহ তাআলা 2 জুমার মধ্যবর্তী সময়ে তাকে একটা আলো দান করবেন। সুবহানাল্লাহ। 4 নং ফজিলত। 5 নং ফজিলত হলো, কোন ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করলে তার উপর সাকিনা নাযিল হয়। সাকিনা কি? সাকিনা হলো আল্লাহর আরশ থেকে
নাজিল হওয়া বিশেষ এক প্রকারের রহমত। তার মানে সূরা কাহাফ তেলাওয়াত করলে তেলাওয়াতকারী ব্যক্তির উপর বিশেষ রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহ মুসলিম হাদিস নং 795। ওই হাদিসটি বর্ণনাকারী সাহাবী হলো হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। হযরত বারা ইবনে আযিব বলেন, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহাফ। একদিন রাত্রিবেলা একজন ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল। ওয়া ইনদাহু ফারাসুন মারবুতুন, এবং তার ঘোড়াটি তার পাশে বাঁধা ছিল, পিশাচ নাইনি, দুইটি রশি দিয়ে খুব মজবুত ভাবে। তো ফাতা গসাত হুসাহাবাতুন, হঠাৎ আসমান থেকে একটি মেঘমালা তাকে আচ্ছাদিত করলো, অর্থাৎ ছায়া দেওয়া শুরু করলো। ফাজআলাত তাদুরু ওয়া তাদুনু, এই ছায়াটি ধীরে ধীরে তার মাথার কাছে আসতে থাকলো এবং ঘুরতে ঘুরতে আসলো। তো যখন ঘুরতেছিল খুব এবং তার কাছাকাছি আসছিল, ওয়াজআলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা, তার পাশে যে মজবুত সুতা দিয়ে বা দড়ি দিয়ে দুইটি ঘোড়া বাঁধা ছিল, এই ঘোড়াটি এই দৃশ্য থেকে ভয়ে ছটফট করতে লাগলো। ফালাম্মা আসবাহা, এটি ছিল রাত্রের ঘটনা। ওই ব্যক্তি যখন সকাল হলো তখন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। ফাযাকারা যালিকা লাহু, এসে আল্লাহর রাসূলের কাছে রাতের ঘটনার বিবরণ দিলেন যে আমার সাথে এরকম এরকম হয়েছে। ফাকালা, তখন আল্লাহর রাসূল বলেন, তিলকা সাকিনাতু তানাজ্জালাত লিল কুরআন, এটি কোনো খারাপ কিছু না, এটি সাকিনা, অর্থাৎ আল্লাহর আরশ থেকে বিশেষ রহমত কুরআন কারীম তথা সূরা কাহাফ তেলাওয়াত করার কারণে ওই ব্যক্তির উপর নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফ তেলাওয়াতের 5 নং ফজিলত পেলাম যে সূরা কাহাফ তেলাওয়াত করলে এই সূরা কাহাফ তেলাওয়াতের ফলে ওই ব্যক্তির উপর বিশেষ রহমত নাযিল হবে। 4 নং ফজিলত, 5 নং ফজিলত, 6 নং ফজিলত হলো সূরা কাহাফ যখন নাযিল হয় তখন পুরা সূরা কাহাফ একসাথে নাযিল হয়েছে। পবিত্র কোরআন কারীমের অধিকাংশ সূরা একসাথে নাযিল হয় না, যেমন যে সূরা বাকারা একসাথে নাযিল হয় না। প্রয়োজন যখন যতটুকু দেখা দিয়েছে তখন অতটুকু আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জিন্দেগিতে নাযিল করেছেন। কিন্তু কিছু কিছু সূরা আছে যেগুলো একসাথে নাযিল হয়েছে, তো ওই সব সূরাগুলোর একটি সূরা হলো সূরা কাহাফ। সূরা কাহাফ একসাথে নাযিল হয়েছে। আবার যখন নাযিল হয়েছে তখন অবস্থা কেমন ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিকটে যখন এই জিবরিল আমিন সূরা কাহাফটা নিয়ে এসেছিলেন, তখন জিবরিল আমিনের সাথে 70,000 ফেরেশতা এসেছিল। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো একটি কিতাব আছে তাহরীর ওয়া তানভীর, এই কিতাবের 16 নং খণ্ডের 241 নং পৃষ্ঠার মধ্যে আছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, নাযালাত সূরাতুল কাহফি জুমলাতান, সূরা কাহফ একসাথে নাযিল হয়েছে। মাআহা 70,000 মিনাল মালায়েকা, যে সময় সূরা কাহফ আল্লাহর রাসূলের উপর নাযিল হয়েছিল ওই সময় জিবরিল আমিনের সাথে 70,000 ফেরেশতা আল্লাহর রাসূলের দরবারে এসেছিলেন। সুবহানাল্লাহ। এবার বলুন তো যে কোন সূরা যদি নাযিল হয় 70,000 ফেরেশতা যেখানে এসেছে, ওই সূরা অবশ্যই বুঝতে হবে অনেক মর্যাদাবান, অনেক ফজিলতপূর্ণ। সুতরাং এই হাদিস থেকেও বোঝা যায় যে সূরা কাহফ তেলাওয়াতের অনেক ফজিলত আছে। তাহলে সূরা কাহফের আমি 6টি ফজিলত বর্ণনা করলাম। আমাদের আলোচনা সূরা কাহফের তাফসীর। এবার আমরা তাফসীর শুরু করি। তাহলে সূরা কাহফ কয় নং সূরা এবং আয়াত সংখ্যা কতটি, রুকু সংখ্যা কতটি, সূরা কাহফ নাযিল হওয়ার প্রেক্ষাপট কি, সূরা কাহফের নামকরণ কি, সূরা কাহফের ফজিলত কি, আমরা সব শুনলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আমি আল্লাহর নামে, যিনি বড় মেহেরবান অত্যন্ত দয়ালু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কাহফ যেই সূরা কাহফের মধ্যে 3টি ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাগুলো বর্ণনা করার আগে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, আল্লাযী আনজালা আলা আবদিহি, যিনি নাযিল করেছেন তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল কিতাবা, একটি কিতাব তথা আল কোরআনুল কারীম। ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা,
এবং তিনি এই কোরআন কারীমের মধ্যে কোনো বক্রতা রাখেন নাই। তাহলে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করছে যে ওই আল্লাহ প্রশংসা যিনি কোরআন কারীম নাযিল করেছেন। কোন কোরআন? যে কোরআনের মধ্যে তিনি কোনো বক্রতা রাখেন নাই, বাঁকা রাখেন নাই। ইওয়াজান শব্দের অর্থ হলো বক্রতা। বক্রতা দুই দিক দিয়ে হয়, একটা শব্দের মধ্যে, একটা হলো অর্থের মধ্যে। কোরআনুল কারীমের কোন শব্দের মধ্যে বক্রতা নাই। বক্রতা বলতে এমনটা না যে কোরআনুল কারীমের কোন সূরা মানে সাহিত্যপূর্ণ না, এরকম না, বরং প্রত্যেকটা সূরার শব্দ, প্রত্যেকটা হরফ সাহিত্যপূর্ণ। সুবহানাল্লাহ। কি পরিমাণ সাহিত্যপূর্ণ যে সময় কোরআন কারীম নাযিল হয়েছিল ওই সময় আরব দেশে বড় বড় সাহিত্যিক ছিল। তো ওই সব সাহিত্যিকরাও কোরআন কারীমের মতন একটি সূরা, একটি আয়াত আনতে অক্ষম। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছে 23 নং আয়াতে, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যখন কোরআন কারীম আল্লাহ রাসূল তেলাওয়াত করে করে শোনাই দিয়েছিলেন, ওই সময় সবাই তো জানতো যে মুহাম্মদ এটা তো উম্মি, নিরক্ষর, জাগতিক কোনো শিক্ষা ছিল না। কিন্তু কোরআন যখন সবাই শুনতো তখন তারপরও মানুষ বলা বলে শুরু করলো এ তো বানানো, মুহাম্মদের এটি বানানো। তখন আল্লাহ তাআলা বলছে ঠিক আছে যদি বানানো, এ তো নিরক্ষর, জাগতিক কোনো শিক্ষা নাই, মূর্খ রাসূল, তোমাদের মধ্যে তো অনেক বড় সাহিত্যিক আছে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাপারে সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে তোমরা কোরআনুল কারীমের মতো একটি সূরা আনো। আল্লাহ এটাও বলছে যে নিজেদের ক্ষমতা বলে আনো। যদি নিজেদের ক্ষমতা বলে আনতে না পারো, তোমাদের পৃথিবীর যত সহায়ক আছে সবগুলো সাহিত্যিককে একসাথে করে ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি, তোমরা তোমাদের সহযোগীদেরকে ডাকো, ডাকার পরে একটা কোরআনের সূরা বানিয়ে দেখাও। যদি বানাইতে পারো তাহলে বুঝবো তোমরা সত্যবাদী, রাসূল মিথ্যা কথা বলতেছে। তাহলে বোঝা গেল যে কোরআন কারীমের কি পরিমাণ শব্দ সাহিত্যপূর্ণ। এটাই বলছে যে কোন শব্দ, কোন হরফ, কোন কালেমা সাহিত্যপূর্ণ না এমনটা না, সবগুলো সাহিত্যপূর্ণ। আবার অর্থগত দিক দিয়েও বক্রতা নাই। তার মানে কোরআন কারীমের প্রতিটি হরফ, প্রতিটি কালেমা, শব্দ, বাক্য সবগুলো এগুলো হচ্ছে অর্থবহ। একটা কালেমার অনেকগুলো অর্থ। কেমন অর্থ? এই সূরা কাহফের 109 নং আয়াতে বলতেছে যে লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, হে নবী আপনি বলুন লাউ কানাল বাহরু মিদাদান, যদি সমুদ্রের পানি কালি হয় আর পৃথিবীর যত গাছগাছালি আছে সবগুলো যদি কলম হয়, কলম হওয়ার পরে যদি এই কোরআনুল কারীমের যে কালেমাগুলো আছে, এক একটা ছোট্ট কালেমা, যে আলহামদু, এই ধরনের কালেমাগুলো আছে, এগুলোর যদি কি করে তাফসীর লেখা শুরু করে, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আল্লাহ বলে যে একটা কালেমার তাফসীর লেখার শেষ হওয়ার আগে পৃথিবীর সব সমুদ্রের পানি শুকিয়ে যাবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ এই শব্দগুলো অর্থবহ। কোরআন কারীমের আরেকটা সূরা আছে, সূরা লুকমান। এই সূরা লুকমানের 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ, যদি পৃথিবীর সব গাছগুলো কলম হয় এবং একটা সমুদ্রের পানি এটা কালি হয়। উল্লেখ্য, সমুদ্র আর নদীর মধ্যে পার্থক্য আছে। পদ্মা, মেঘনা, যমুনা যেগুলো আছে এগুলো কোনো সমুদ্র না, এগুলো নদী। সমুদ্র হলো জাইহুন, ওয়ারাউন নাহার, যে সমুদ্রগুলো আছে এগুলো হচ্ছে সমুদ্র। এর সমুদ্রের শুরু কিন্তু শেষ কারো জানা নাই, এগুলো হচ্ছে সমুদ্র। তো আল্লাহ তাআলা বলে যে এক সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, শুধু তাই না, এর সাথে যদি আরো 7টা সমুদ্রের পানিকে কালি বানানো হয়, গাছগুলোকে কলম বানিয়ে কোরআনুল কারীমের একটা হরফের তাফসীর লেখার শুরু করা হয়, পানি সব শুকিয়ে যাবে, কিন্তু কোরআনুল কারীমের যে কালিমাতের অর্থ এটা শেষ হবে না। সুবহানাল্লাহ। এটাই বলছে যে ওয়ালাম আজআল্লাহু ইওয়াজা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের শব্দকে এটা বক্রতা রাখেন নাই, শব্দের মধ্যে বক্রতা রাখেন নাই। অর্থাৎ প্রত্যেকটি হরফ সাহিত্যপূর্ণ এবং প্রত্যেকটি হরফ অর্থবহ। কাইয়িমান,
এরপর আল্লাহ বলছে যে কোরআন কারীম কেমন, বলছে কাইয়িমান, খুব সোজা, সে নিজেও সোজা, অন্যকেও সোজা করে। অর্থাৎ কোরআন কারীম এ হচ্ছে নিগরান। কোনো ব্যক্তি যদি কোরআন কারীমের সাথে সম্পৃক্ত হয় তাহলে কোরআন কারীম নিজেও ঠিক থাকবে, যে এর সাথে সম্পৃক্ত হবে তাকেও ঠিক রাখবে, সে অনেক বড় বড় গুনাহ থেকে সে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। কেউ যদি প্রতিদিন কোরআন কারীম তেলাওয়াত করে তাহলে সে সব ধরনের গুনাহ থেকে সে হেফাজতে থাকবে। কারণ যখন একটা মানুষ কোরআন তেলাওয়াত করে তখন তার দিলটা অনেক সাফ থাকে। গুনাহ করতে গেলে এর গুনাহ করতে মন চাইবে না, এর মনে হবে না আমার কাছে এটা ভালো লাগে না। কোরআনুল কারীমই ভালো এবং কোরআনুল কারীমের কথা, আল্লাহর কথা তার স্মরণ হবে। এটাই হচ্ছে ঈমানের অর্থ। লিয়ুনযিরা বা'সান শাদীদান। এখন কথা হলো যে আল্লাহ তাআলা কোরআনুল কারীম কেন নাযিল করলেন? আল্লাহ বলেন লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু, যেন তিনি কঠিন শাস্তির ভয় দেখাইতে পারে। মিন লাদুনহু, যে শাস্তিটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত তাদের জন্য, যারা কাফের মুশরিক এদের জন্য যে শাস্তিটি অবধারিত পরকালে। ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, শুধু কি কাফেরদেরকে কোরআনুল কারীম ভয় দেখাবে বিষয়টি এমনটা না, বরং তিনি মুমিন ব্যক্তি যারা নেক আমল করে এদেরকে সুসংবাদ দেওয়ার জন্য কোরআনুল কারীম নাযিল করছেন। কি সুসংবাদ? আন্না লাহুম আজরান হাসানা, যে তাদের জন্য উত্তম একটি প্রতিদান তথা পরকালে জান্নাত রয়েছে। এই সুসংবাদ দেওয়ার জন্যই কোরআন কারীম নাযিল করেছেন, যেই জান্নাতের মধ্যে মাকিসিনা ফীহি আবাদা, মুমিন ব্যক্তিরা অনন্তকাল থাকবে। যারা দুনিয়াতে সৎ কর্ম করেছিল পরকালে জান্নাতে প্রবেশ করবে। এই প্রবেশের শুরু থাকবে কিন্তু শেষ থাকবে না। সুবহানাল্লাহ। ওয়াইনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, কোরআনুল কারীম নাযিল করার বিশেষ আরেকটি কারণ বলছে যে কাফেরদেরকে ভয় দেখানোর জন্য। তবে আরবের কাফেরদেরকে বিশেষভাবে ভয় দেখানোর জন্য কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। কোন কাফের? ওয়াইনযিরাল্লাযীনা, এবং যাতে তিনি ভয় দেখাইতে পারেন ওই সব কাফেরদের, ক্বালু, যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ। কাফের মুশরিক যারা মদিনাতে মক্কাতে বসবাস করত, এরা বলতো আল্লাহ কেমন? এরা বলতো আল্লাহ আমাদের মতন, আমাদের যেরকম স্ত্রী সন্তান আছে ঠিক আল্লাহ তাআলারও স্ত্রী সন্তান আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এইসব কাফেরদেরকে ভয় দেখানোর জন্যই এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম, যারা এই ধরনের আকীদা পোষণ করে যে আল্লাহ তাআলার সন্তান আছে, তাদের এই আকীদার উপর না তাদের কাছে কোনো দলিল আছে, ওয়ালা লিআবাইহিম, না তাদের পূর্বপুরুষ যারা গত হয়ে গেছে তাদের কাছে কোনো দলিল ছিল। তার মানে আল্লাহ তাআলার কোনো স্ত্রী নেই, কোনো সন্তান নেই, তিনি একক, তিনি অদ্বিতীয়। ইয়াকুলুনা ইল্লা কাযিবা, এরপরে আল্লাহ তাআলা বলেন যে সব কাফেররা এই ধরনের কথা বলে তারা হলো মিথ্যে কথা বলে। ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আসাদিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দাওয়াত দিতেছিল, কাফেররা দাওয়াত গ্রহণ করার পরিবর্তে তারা রাসূলকে বেশি কষ্ট দেওয়া শুরু করলো, বিভিন্ন ধরনের কথা বলা শুরু করলো। তো ওই সময় আল্লাহর রাসূল খুব পেরেশান থাকতেন যে কখনই বায়ারা ইসলাম ধর্ম গ্রহণ করবে এবং কখন তারা আমার কথা কবুল করবে, আমার প্রতি ঈমান আনবে। তো রাসূল খুব পেরেশান থাকতেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিয়ে বলেন ফালাআল্লাকা, সম্ভবত বাকিউন নাফসাকা, আপনি নিজেকে হত্যা করে ফেলবেন, আলা আতারিহিম, কাফেরদের আপনার থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে, ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা, তারা কোরআনের উপর ঈমান না আনার কারণে আসাফান, চিন্তিত হয়ে যেন আপনি নিজেকে হত্যা করে ফেলবেন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বুঝাইছে, হে নবী, দুনিয়া পরীক্ষার স্থানে ভালো থাকবে, খারাপ থাকবে, ঈমান থাকবে, কুফর থাকবে। আপনি দাওয়াত দিয়ে সব মানুষকে মুসলমান বানাইতে পারবেন বিষয়টি এমনটা না, বরং কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করবে আর কিছু মানুষ কাফের থেকেই যাবে। কোনো সমস্যা নাই, আপনি আপনার প্রতিদান পেয়ে যাবেন।
এরপর আল্লাহ তাআলা বলেন ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, নিশ্চয় আমি জমিনে যেই সব মাখলুক সৃষ্টি করেছি এগুলো জমিনের সৌন্দর্যতা কেন সৃষ্টি করেছি, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যাতে আমি মানুষদের দর্শকদেরকে পরীক্ষা করতে পারি তাদের মধ্যে আমার এই সৃষ্টিগুলো দেখে কে সুন্দর আমল করে। আল্লাহ তাআলা বলতেছে যে পৃথিবীতে যত মাখলুক আছে সবগুলো, এখন মাখলুকটা চাই সেটা গাছ হোক, চাই সেটা হায়াওয়ান হোক প্রাণী, কিংবা সমুদ্র হোক, যত কিছু আছে মোট কথা আল্লাহর সৃষ্টি সবগুলো আল্লাহ তাআলা বলে যে আমি জমিনের সৌন্দর্যতার জন্য সৃষ্টি করেছি। বিভিন্ন ধরনের গাছগাছালি আছে, কত নদী নালা আছে, কত সুস্বাদু খাবার আছে, কত পানীয় আছে, যত কিছু আছে সবগুলো সৌন্দর্যতা আল্লাহ তাআলা এখানে বলে। আচ্ছা, এখন প্রশ্ন হয় যে ভালো যেগুলো সেগুলো সৌন্দর্যতা এটা মানা যায়, কিন্তু যেগুলো মানুষের ক্ষতিকারক সেগুলো সৌন্দর্যতা কিভাবে হয়? এরকম সাপ আছে, বিচ্ছু আছে, হিংস্র প্রাণী আছে, এগুলো জমিনের সৌন্দর্যতা কিভাবে? আসলে এই যেসব হিংস্র প্রাণী বা মানুষের কষ্টদায়ক এসব যে প্রাণীগুলো আছে এগুলো যদিও একদিক দিয়ে মানুষের জন্য খারাপ, কিন্তু অন্য দিক দিয়ে আবার অনেক উপকারী। কেমনে? যত মেডিসিন আছে বড় বড় রোগের সবগুলো তৈরি হয় কিন্তু এই সাপ এর কঠিন বিষ থেকে। আমরা সবাই জানি যে মেডিকেল সায়েন্স যারা পড়ে এরা সবাই জানে যে যত বড় ধরনের রোগের ট্রিটমেন্ট হয় সবগুলো বিষধর সাপের বিষ থেকে হয়। তাহলে বোঝা গেল একদিক দিয়ে যদি কি হয় ক্ষতিকারক হয়, তার একদিক দিয়ে উপকারী। সুতরাং এই দৃষ্টিকোণে এটা সৌন্দর্যতা। আল্লাহ তাআলা বললেন যে আমি এত সুন্দর করে সাজালাম পৃথিবীটা, কেন? বলতেছে আমি দর্শকদের পরীক্ষা করার জন্য, যে যারা আমার এই সৃষ্টিগুলো দেখবে, দেখার পরে তাদের জেহনের মধ্যে আসবে, ব্রেনে আসবে যে একজন সৃষ্টিকর্তা আছে, তিনি একক, তিনি অদ্বিতীয়, এত সুন্দর করে কে সৃষ্টি করলো, আমার প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে সুন্দর আমল করবে। আল্লাহ বলছে আহসানু আমালা, কে সুন্দর আমল করে। আল্লাহ কিন্তু এটা বলে নাই যে কে বেশি আমল করে। তার মানে আমল যেটা হবে সেটা সুন্দর হতে হবে, কম হোক কিন্তু সুন্দর হতে হবে। যদি বেশি হয়, বেশি যদি সুন্দর না হয় এটার কোনো দাম নাই। সাহাবা কিরামদের আমল সবগুলো সুন্দর ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদ নফল নামাজ প্রতিদিন। তো তাহাজ্জুদ না পড়ার ফলে একদিন কি কারণে উঠতে পারে নাই, তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুব কান্নাকাটি শুরু করছে, এত কান্নাকাটি শুরু করছে যে সে তাহাজ্জুদ মিস হওয়ার আগে তাহাজ্জুদ পড়ে যে পরিমাণ সওয়াব পেয়েছিলেন, একদিন তাহাজ্জুদ মিস হওয়ার কারণে তার চাইতে বহুগুণ বেশি সওয়াব পেয়েছে। তো তারপরের দিন রাত্রিবেলা কে যেন দরজায় এসে টকটকায় আর বলে যে উঠেন তাহাজ্জুদ পড়বেন না। তো জিজ্ঞেস করছে কে আপনি? তো বলে আমি শয়তান, ইবলিস শয়তান। তো বলতেছে ইবলিস শয়তান আমাকে তাহাজ্জুদের জন্য ডাক দিচ্ছেন, তো অনেক ভালো। তো আমার তো বন্ধু। বলতেছে আমি বন্ধু না, শত্রু। তো কেন? গতকালকে আমি আপনার ঘুমটা বাড়িয়ে দেওয়ার ফলে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। তাহাজ্জুদ একদিন না পড়ে আপনি সারা জীবন তাহাজ্জুদ পড়ে যে পরিমাণে সওয়াব চেয়ে বেশি সওয়াব পেয়েছেন। তা আজকে আমি ডাক এই জন্য দিলাম যাতে করে আবার আরো বেশি সওয়াব না পান। তাহলে এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি, এই কান্নাকাটির ফলে সওয়াব কেন? কারণ ওনার তাহাজ্জুদটা সুন্দর ছিল, কারণ ধারাবাহিক ছিল, প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। বোঝা গেল যে সুন্দর হওয়া ভালো কিন্তু বেশি হওয়া ভালো না। আপনি নামাজ পড়লেন তাহাজ্জুদ সর্বনিম্ন 2 রাকাত থেকে, আমরা যেটা হাদিস শরীফ 8 রাকাত পড়ছেন আল্লাহ রাসূল। তো বেশির কোনো সীমা রেখে নাই, আল্লাহ রাসূল 8 রাকাত পড়ছেন, কেউ যদি 10 রাকাত 12 রাকাত পড়তে যায় কোনো সমস্যা নাই। তো এমন কথা হচ্ছে আপনি 2 জায়গাতে 8 রাকাত তাহাজ্জুদ পড়লেন, সেজদা রুকু খুব অল্প সময় করলেন, খালি উঠলেন আর বসলেন। এর তুলনায় 2 রাকাত যদি তাহাজ্জুদ পড়েন কিরাত লম্বা হবে, তাসবিহাত করে লম্বা হবে রুকু সেজদা। তাহলে এই 2 রাকাত তাহাজ্জুদ 8 রাকাত তাহাজ্জুদের চাইতে বেশি কি হবে? দামি হবে। এটাই হচ্ছে আহসান আমালা, সুন্দর আমল হইতে হবে। এরপরে ওয়া ইন্না লাজাইলুনা মা আলিহা সাঈদান জুরজা, আল্লাহ বলেন যে আমি জমিনে যে সৌন্দর্যতাগুলো আছে এগুলোকে আমি শেষ করে দিই, আবার এই জমিনকে আমি মরুভূমি জমিন বানিয়ে দেব। কিয়ামতের দিন যত গাছ আছে, যত উদ্ভিদ আছে, যত নদী নালা আছে, পাহাড় আছে, সবগুলো একবারে একাকার হয়ে মিশে যাবে, মিশে গিয়ে এক মরুভূমিতে পরিণত হবে। এটাই আল্লাহ তাআলা বলেছে
যে আমি এত সুন্দর করে জমিন সাজাইলাম, কিন্তু এক সময় আমি এই সব কিছুকে ধ্বংস করে দিয়ে আবার মরুভূমি বানিয়ে দেব। এটা আল্লাহ তাআলা বলছেন। এরপরের আয়াতগুলোতে 8 নং আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা নিজের কুদরত, নিজের প্রশংসা করে কুদরত বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ তাআলা ওই যে 3 প্রশ্ন করেছিল কাফেরেরা, ওই 3 প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর ছিল যে আসহাবে কাহাফ, গর্তওয়ালাদের ঘটনা আপনি বলুন। আল্লাহ তাআলা পরের আয়াতগুলোতে বলা শুরু করছে। এগুলো আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ, যেহেতু সময় শেষ। আমরা আজকে যা যা শুনলাম তার উপর আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা সূরা কাহাফ প্রত্যেক জুমাতে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা পড়ি না, অনেকেই তো পড়ি মনে হয় না সূরা কাহাফ। হ্যাঁ, আমরা পড়বো ইনশাআল্লাহ। শুক্রবারের দিন রাত্রে হোক বা শুক্রবারের দিন শেষ হওয়ার আগে, অর্থাৎ বৃহস্পতিবারের দিন যে মাগরিব থেকে শুরু হয় শুক্রবারের দিন রাত, একবারে শুক্রবারের যে সন্ধ্যা মাগরিব হওয়া পর্যন্ত থাকে, এই সময়টুকুতে যদি কেউ যদি পড়ে তাহলে সূরা কাহাফ তিলাওয়াতের ফজিলত পেয়ে যাবে। আমরা অবশ্যই তিলাওয়াত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাহাফ তিলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।